সানজিদা জান্নাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুশি কাঁটা দিয়ে সুন্দর কলারটি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের জন্য গরমের দিনে এই কুশি কাঁটার কলারগুলো খুবই আরামদায়ক পরার জন্য। আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এই কলারগুলো। দেখুন আমি তৈরি করে নিয়েছি খুবই সুন্দর একটি কলার। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। যখন আমি কোনো নতুন ভিডিও দিব সেটা নোটিফিকেশন সবার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল কাজে চলে যাই। এটা তৈরি করতে আমি কি কি নিয়েছি সেটা একবার দেখে নেই। এখানে আমি নিয়েছি 1.6 mm হুক। এটা 1 থেকে 1.6 mm হুক পর্যন্ত কাজ করতে পারবেন। আর নিয়েছি 9 তারের সুতা। আপনারা 2.5 mm হুক পর্যন্ত কিন্তু 9 তারের সুতা দিয়ে কাজ করতে পারবেন। আমি 2.5 mm হুক দিয়েও কাজ করে থাকি, এতে কাজের ফিনিশিংও সুন্দর হয়। আজকে আমি 1.6 mm দিয়ে কাজ করব। প্রথমে একটি স্লিপ নট করে নিব। দেখুন কিভাবে করছি। এভাবে করে একটি প্যাচ দিয়ে একটি চেন করে নিচ্ছি। একটি নটের মতো হয়ে গেল। এমনভাবে থাকবে ক্রসটা যাতে আপ ডাউন করতে পারে সুন্দরভাবে। বেশি লুজও করা যাবে না, আবার বেশি টাইটও করা যাবে না। এরপর চেন করে নেব। এই যে ঠিক এভাবে চেন করে নেব। যারা কুশি কাটার কাজে নতুন তারা বেসিক নিয়মগুলো দেখে নেবেন। আমি এখানে কতগুলো চেন করে নিচ্ছি। বেসিক নিয়মের ভিডিও আমার চ্যানেলে আছে। তো আমি এভাবে করে কতগুলা চেন করে নিচ্ছি। দেখুন আমি চেন তৈরি করে নিয়েছি। আমি এভাবে করে দেখুন কতগুলা চেন তৈরি করে নিয়েছি। এখন এই চেনগুলা আমি ইঞ্চি টেপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কত ইঞ্চি হয়েছে। আমি এখানে 3+ বেবির জন্য তৈরি করছি। তো এভাবে চেন করে আমি দেখাচ্ছি কত ইঞ্চি চেন করেছি। ঠিক এভাবে ইঞ্চি টেপের উপর নর্মালভাবে ধরবেন। বেশি টাইটও টানও করবেন না, আবার বেশি লুজও করবেন না। একদম নর্মালভাবে ধরে ইঞ্চি টেপের সাহায্যে মেপে নেবেন। তো এখানে আমি 14 ইঞ্চি চেন করে নিয়েছি। তার থেকে 1 ইঞ্চি বা আধা ইঞ্চি বেশি করব। আমি আধা ইঞ্চি বেশি করে নেব। আপনারা চাইলে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যখন পরবর্তীতে আমরা কাজ করব ডাবল ক্রোশেট তখন কিন্তু ঘরগুলা কমে আসে। তো আমি 3.5 বছরের বাচ্চার জন্য করছি। এখানে আমি 14.5 ইঞ্চি চেন করে নেব 7 ইঞ্চির জন্য, মানে 7 ইঞ্চি গলার জন্য মাপের জন্য 14.5 ইঞ্চি চেন করে নেব। ঠিক এভাবে ধরে চেনগুলো মেপে নেবেন। আর আপনারা যার মাপে তৈরি করবেন তার গলার মাপ অনুযায়ী তৈরি করে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। আমরা যে মাপে তৈরি করি সে মাপে কখনো তৈরি করবেন না, অনেক সময় হয় না। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি এরকমভাবে এর আগে একবার করেছিলাম কিন্তু সে মাপে হয়নি। সেজন্য আপনার বাচ্চার যে গলার মাপ সে মাপ অনুযায়ী চেনগুলো তৈরি করে নেবেন। তো আমি এভাবে কতগুলো চেন তৈরি করে নিয়েছি আমার যে মাপের তৈরি করব 3.5 বছরের বাচ্চার জন্য। এখন আমি এখান থেকে 3টি চেন বেশি তৈরি করে নেব। যতগুলা চেন তৈরি করবেন তার থেকে 3টি চেন বেশি করে নিতে হবে। এই যে 3টি চেন বেশি করে নিয়েছি। এখন আমি 4 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 4 নাম্বার যে চেনটি আছে 4 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই ডাবল ক্রোশেট তৈরি করার পর কিন্তু চেনগুলো একটু খেপে যায়, সেজন্য প্রথমেই আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি চেন বেশি নেবেন, কারণ সবার হাতের মাপ কিন্তু সমান হয় না। এভাবে করে আমি এই চেনের প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে প্রত্যেকটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দেখুন আমি প্রত্যেকটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। আমার প্রথম রাউন্ড এটা। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডও ঠিক একইভাবে
প্রথমে 3টি চেন করে নিতে হবে। 3টি চেন সমান কিন্তু একটি ডাবল ক্রোশেট গণনা করতে হয়। আমি প্রথম রাউন্ডে যে 3টা এক্সট্রা চেন নিয়েছিলাম সেটাই কিন্তু আমার প্রথম ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়েছে। তো এখন প্রথম যে চেনটা আছে তার পরের চেনে থেকে কাজ করতে হবে, এই চেনে থেকে। তো আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের চেনের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করব। মোট টোটাল আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব এভাবে করে। রাউন্ড 2 এটা। এভাবে করে আমি 5টি ডাবল ক্রোশেট করব। দেখুন আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম, 4 5। এবার 6 নাম্বার যে চেনটি আছে 6 নাম্বার চেনের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করার পর 6 নাম্বার চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে 5টি ডাবল ক্রোশেট করার পর 6 নাম্বার চেনের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবারও আমি 5টি চেনের উপর 5টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে 5টি চেনের উপর 5টি ডাবল ক্রোশেট করে নেব। আবার আমি 5টি চেনের উপর 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 1 2 3 4 5। এবার 6 নাম্বার যে চেনটি আছে সেখানে 2টা ডাবল ক্রোশেট করব। এভাবে করলে একটি রাউন্ড শেপ চলে আসবে গলার। 6 নাম্বার ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। দেখুন প্রথমে 5টি চেন করেছি, ডাবল ক্রোশেট করেছি 5টি চেনের উপর, তারপর 6 নাম্বার চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, আবার 5টি সিঙ্গেল করেছি, 6 নাম্বার চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করেছি, আবারও 5টি সিঙ্গেল ডাবল ক্রোশেট করব, 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করব। দেখুন আবারও 5টি ঘরের মধ্যে 5টি চেনের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 6 নাম্বার চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। এভাবে করেই সম্পূর্ণটা করব। 5টি ডাবল ক্রোশেট করব এবং 6 নাম্বার ঘর যখন আসবে তখন 2টা ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট, তারপর 6 নাম্বার চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, আবার 5টি ডাবল ক্রোশেট, 6 নাম্বার চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট। এভাবে করেই সম্পূর্ণটা করতে হবে। আমি এভাবে করে সম্পূর্ণটা করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশেট, তারপর 6 নাম্বার ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট। দেখুন আমার দ্বিতীয় রাউন্ডটি এভাবে করে শেষ হয়ে গেল। 5টি ডাবল ক্রোশেট, 6 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট, এভাবে করে আমি কিন্তু সম্পূর্ণটা করে নিয়েছি। এবার আমি এই সুতাটা চেঞ্জ করে নিব। এই যে লাস্টের ঘরে, আমি লাস্টের ঘর পর্যন্ত আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই যে 2টা ডাবল ক্রোশেট, 5টি চেন করার পর 6 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট, এরপর আবার লাস্টে 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করব। এবার লাস্টে যে 3টি ডাবল ক্রোশেট 3টি চেন নিয়েছিলাম সেখানে এভাবে করে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমার পুরো রাউন্ডটি এখন কমপ্লিট। আচ্ছা, এবার কিন্তু একটি গোল শেপ চলে এসেছে গলার। এটা করার ফলে একটু গলার শেপটা চলে এসেছে। তো এখন আমি সুতাটা চেঞ্জ করব, এজন্য একটি চেন করে নিব। চেন করার পর এখানে সুতা বাড়তি রেখে কেটে নেব। বাড়তি রেখে কেটে এবার এটাকে বের করে নেব। এখন আমি এখানে সাদা সুতাটা অ্যাড করব। যেখান থেকে আমি লাইনটি শেষ করেছি ঠিক সেখানে থেকে আমি সুতাটা অ্যাড করে নেব। এবার আমি সাদা সুতাটা অ্যাড করে নেব। এই যে যেখান থেকে আমি সুতাটা শেষ করেছি সেখান থেকে আবার সুতাটা অ্যাড করে নেব।
এভাবে করে এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে নিলাম। এখান থেকে সুতাটা একটু বাড়তি রেখে নিব। দেখুন এভাবে করে এখন আমি 3টা চেন করে নিব। এবার এটাকে উল্টিয়ে নিব। এটা হচ্ছে রাউন্ড 3। উল্টে নেওয়ার পর আমি এখানে 5টি ঘরের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করব। প্রথম 3টা চেন একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলাম, তারপরে চেনের মধ্যে এখন একটি ডাবল ক্রোশেট করব। যেই ঘরে 3টা চেন করেছি সেই ঘরে আর কোনো চেন করব না, তারপরের ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করব। এই যে তিনটা ডাবল ক্রোশেট হলো। আমি এখানে টোটাল মোট 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 4টি, 5টি। দেখুন টোটাল এখানে আমি মোট 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি চেন করব 1 2 3 4, 4টি চেন করে নিব। এবার 2টা ঘর স্কিপ করব। 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার যে চেনের ঘরটি আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে এই 4টি চেন আমি জয়েন করে দিব। 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার যে চেনটি থাকবে ওই 3 নাম্বার চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে এই 4টি চেন জয়েন করে দিব। আবার 4টি চেন করব। আবার 2টা যে ঘর স্কিপ করে 3 নাম্বার যে ঘরটি আছে 3 নাম্বার ঘরের মধ্যে 4টি চেন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই যে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। দেখুন আবার 4টি চেন করছি। আবার ঠিক একইভাবে 2টা ঘর স্কিপ 3 নাম্বার ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দেখুন ঠিক এরকম হবে। এরপর আবার 4টি চেন করব। আবারও 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার যে ঘরটি থাকবে 3 নাম্বার ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এভাবে করে সম্পূর্ণটা করতে হবে। 2টা ঘর স্কিপ 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে 4টা চেন নিয়ে। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি 4টা চেন, তারপর 2টা ঘর স্কিপ 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। এভাবে করে কিন্তু সম্পূর্ণটা করেছি। এবার আমি লাস্টে টুকু দেখিয়ে দিচ্ছি। লাস্টেও ঠিক একইভাবে 4টি চেন করে তারপর 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে জয়েন করে দিয়েছি। এরপর এখানে আমি 5টি ঘর আছে, 5টি ঘরের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে যদি আপনাদের 5টি ঘর না থাকে, যদি 4টি ঘরও থাকে কোনো সমস্যা নেই, আপনারা এভাবে করে যাবেন। আপনার ঘরগুলা যে ডিজাইনের ঘর ওটা ঠিক থাকলেই হবে। এটা হচ্ছে বোতাম ঘর, 1টি 2-1টি চেন কম হলে সমস্যা হবে না। এরপর লাস্টে যে 3টি চেনের ঘর ওইখানে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন এখানে আমার 5টি ডাবল ক্রোশেট হয়েছে। আমার 3 নাম্বার রাউন্ডটি শেষ। এবার আমি 4 নাম্বার রাউন্ডটি করব। 4 নাম্বার রাউন্ডে আমি 2টি চেন করে নিব। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব, এখানে কোনো ডাবল ক্রোশেট করব না। এই প্রথম ঘরটিতে কোনো কাজ করব না, দ্বিতীয় ডাবল ক্রোশেটের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর তৃতীয় ডাবল ক্রোশেটের ঘরেও সিঙ্গেল ক্রোশেট করব। এই 5টি সিঙ্গেল ক্রোশেটের ঘরে 5টি সিঙ্গেল ক্রোশেটই করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার রাউন্ড। এই যে 5টি সিঙ্গেল ক্রোশেটের ঘরে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি আমি। দেখুন 2 3 4 5। এরপর আবারও 4টি চেন করব। 1 2 3 4, 4টি চেন করে এই যে 4টি চেন করেছিলাম একটি ঘর, এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দেখুন আবারও 4টি চেন করব। এরপরে যে এই ঘরটার মধ্যে জয়েন করে দিব। দেখুন ঠিক এরকম হবে। আবারও 4টি চেন করব। আবারও ঠিক একইভাবে তারপরে ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দেখুন ঠিক এরকমভাবেই সম্পূর্ণটা করে নেব। একদম সম্পূর্ণটা ঠিক একইভাবে করে নেব। 4টি চেন তারপরে ঘরের মধ্যে জয়েন। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি একইভাবে।
এবার লাস্টেরটুকু দেখিয়ে দিচ্ছি। লাস্টেরটুকু ঠিক একইভাবে আবারও 4টি চেন করে নিব লাস্টের ঘরের মধ্যে। 1 2 3 4, 4টি চেন করে নিলাম। এরপর এই ঘরের মধ্যে এটাকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। জয়েন করে নিলাম। এরপর এই যে 5টি ডাবল ক্রোশেটের ঘর আছে, এই 5টি ডাবল ক্রোশেটের ঘরে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে লাস্টের ঘরে আবার আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেখুন এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম, ডাবল ক্রোশেট, তারপর সিঙ্গেল ক্রোশেট। এরপরে রাউন্ডে করব। আমার 4টি রাউন্ড শেষ। এবার আমি 5 নাম্বার রাউন্ডটি করব। এখন আমি 3টা চেন করব। 3টা চেন করে এটা উল্টে করে নিলাম। এখন ডাবল ক্রোশেট করব। এই ঘরটি বাদ দিয়ে তারপরের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। একবার আমি সিঙ্গেল ক্রোশেট করব, এক রাউন্ডে আমি ডাবল ক্রোশেট করব। এভাবে করে এখন 5টি ঘরের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করে নেব। বোতাম ঘরটা কিন্তু ঠিকই থাকবে, যেভাবে করছি সব সময় রাউন্ড শেষে এভাবে করে বোতাম ঘরটা করতে হবে। এই যে 5টি ডাবল ক্রোশেটের ঘরে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম, 5 নাম্বার রাউন্ড। এবার দেখুন এখানে আমি এখন প্রথম 4 নাম্বার রাউন্ডে 4টি চেন করেছিলাম, এবার 5টি চেন করব। এবারে 5 নাম্বার রাউন্ডে 5টি চেন করে 4টি চেন যে ঘরে করেছিলাম সেখানে জয়েন করে দিব। দেখুন জয়েন করে নিলাম। এরপর আবার 5টি চেন করব। এরপরে ঘরের মধ্যে আবারও ওই 5টি চেন জয়েন করে দিব। আগের ঘরটি যেভাবে জয়েন করেছি এই ঘরটিকে একইভাবে জয়েন করে নেব। দেখুন এই যে প্রথমে 2টা লাইন 4টি, তারপরে 5টি, 4টি চেনের লাইন হয়েছে 2টি, আর এখন আমি 5টি চেনের লাইন করছি। আবার 5টি চেন করে নিলাম। এরপরে ঘরের মধ্যে আবার এটাকে জয়েন করে দিব। আবার 5টি চেন করব। আবার পরের ঘরের মধ্যে জয়েন করে নেব। দেখেন জয়েন করে নিলাম। এভাবে করে আবারও সম্পূর্ণটা আমি করে নেব। 5টি চেন করার পর তারপরে ঘরের মধ্যে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট করে। দেখেন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এরপর লাস্টেরটুকু দেখাচ্ছি। আবার 5টি চেন করব। এখন এই যে 4টি চেনের যে ঘরটি আছে এখানে জয়েন করে দিব। জয়েন করে নিলাম। এখন এই যে 5টি সিঙ্গেল ক্রোশেটের ঘরের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করে নিব। এখানে এক রাউন্ড একবার আমি সিঙ্গেল ক্রোশেট করব, এক রাউন্ড ডাবল ক্রোশেট করব। এটা করার কারণ হচ্ছে আপনার এই পুরো ঘর যে ডিজাইনটা সেটা বেশি বড় হবে না, একদম ইকুয়াল সমান থাকবে, সেজন্য এরকমভাবে করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করলে মানে বেশি বড় হয়ে যায়, সেজন্য একবার আমি সিঙ্গেল ক্রোশেট করছি, একবার ডাবল ক্রোশেট করছি। দেখুন আমার এই রাউন্ডটিও কমপ্লিট, 5 নাম্বার রাউন্ড। এবার আমি 6 নাম্বার রাউন্ড করব। 6 নাম্বার রাউন্ড আবার 2টা চেন করব। 2টা চেন করার পর এই যে 5টি যে ডাবল ক্রোশেট করেছি 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টা সিঙ্গেল ক্রোশেট করব। এখন 2টা চেন করার পর তারপরে চেনের যে গ্যাপটি চেনটি আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করব। 2 3, প্রথম যে 2টা চেন করেছি সেটা কিন্তু প্রথম সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট করতে হবে। এই যে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আবার 5টি চেন করব।
5টি চেন করে আবার এই 5টি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এরপর আবার 5টি চেন করব, আবার এই 5টি চেনের ঘরের মধ্যে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট করে। এরপর আবার 5টি চেন করব, আবারও আমি জয়েন করে দিব এই 5টি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে। এভাবে করে সম্পূর্ণটা করে নিব। এই পাশটি যেভাবে করেছি, এই দেখুন প্রথম 2টি লাইন ডাবল ক্রোশেটের, তারপরে 4টি লাইন 2টি লাইন করেছি 4টি চেন করে, এরপরে লাইন 2টি করলাম 2টি 5-এর চেন করে। এই যে লাস্টেরটুকু ঠিক একইভাবে করতে হবে সিঙ্গেল ক্রোশেট করে। 2টি লাইন কিন্তু করেছি আমি 4টি চেন করে, এরপরে 2টি লাইন করলাম 5টি চেন করে। টোটাল এখানে আমি 8টি লাইন করব। 5টি চেনের করব 4টি লাইন, আর 2টি 4-এর লাইন করেছি 2টি ডাবল ক্রোশেটের লাইন করার পরে। এভাবে করে টোটাল মোট 8টি লাইন হবে। দেখুন আমি টোটাল 8টি লাইন করে নিয়েছি। প্রথম 2টা হচ্ছে ডাবল ক্রোশেটের রাউন্ড, তারপরে 2টা রাউন্ড হচ্ছে আমি যে 4টি চেনের করেছিলাম সেটা রাউন্ড, তারপরে 4টি লাইন করেছি আমি 5টি যে চেন করেছি সেটার রাউন্ড। টোটাল এখানে 8টি রাউন্ড হয়েছে আমার। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক গ্রুপ আছে জান্নাত হ্যান্ডিক্রাফট, সেখানেও জয়েন করে জানাতে পারবেন। এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। একবার ডাবল ক্রোশেট করেছি, একবার সিঙ্গেল ক্রোশেট করেছি। দেখুন আমার 8টি লাইন শেষ। এবার আমি একটি চেন করে এই সাদা সুতাটাকে কেটে নেব। আমি আবারও বলছি, 5টা চেনের ঘর আমি 4টি লাইন করেছি, আর 4টা চেনের ঘর আমি 2টি লাইন করেছি, আর প্রথমে 2টা ডাবল ক্রোশেটের লাইন করেছি। মোট এখানে 8টি লাইন হয়েছে। দেখুন এই যে 2টা লাইন হয়েছে 4টা চেনের, আর 4টা লাইন হয়েছে 5টা চেনের। টোটাল এখানে 8টি রাউন্ড। এবার আমি যেখান থেকে সুতাটা কেটে নিলাম সেখানে আমি হলুদ সুতাটা আবার অ্যাড করে নিব। যেখান থেকে সুতাটা শেষ করেছি সেখানে এখন আমি হলুদ সুতাটা অ্যাড করে নিচ্ছি। এভাবে করে অ্যাড করে নিলাম। নিচে সুতাটা একটু বড় রাখবেন যাতে পরবর্তীতে এটা আটকানো যায়। এখন 3টা চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এরপর এই যে 5টা চেনের ঘর আছে, 5টা চেনের উপর আমি এখন 5টা চেনের ডাবল ক্রোশেট করব। এখন সবগুলা লাইনই বর্ডারের দিকে আমি ডাবল ক্রোশেট করে নেব, আর এখানে সিঙ্গেল ক্রোশেট করব না। এখন আমি 5টা চেনের ঘরে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পাঁচটা চেনের উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি 5টা চেনের উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি চেন করব 1 2, 2টা চেন করার পর এই যে 5টা চেনের গ্যাপ আছে এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন এরপর আবারও 2টা চেন করতে হবে। 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, আবার 2টা চেন করব। এরপরের যে গ্যাপটি আছে দেখেন এই গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে সম্পূর্ণটা করতে হবে। 2টা করে চেন, তারপরে গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপরে গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন করলাম, এরপরে গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করে নিব। এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিব।
ঠিক এভাবে করে দুইটা চেন, তারপরে গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট একইভাবে করে নেব। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি একইভাবে, দুটা চেন তারপরে 3টা ডাবল ক্রোশেট। এবার লাস্টের ঘরে চলে এসেছি, আবারও দুটা চেন করে নেব, এরপর লাস্টের ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করে নেব। এরপর দুটো চেন করব। এখন প্রথম যে 5টি ঘরে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখানে প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। মানে এটা বোতাম ঘর, 5টা ঘর যে 5টা ঘর ঠিকই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এই 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমার 9 নাম্বার রাউন্ডটি শেষ। এবার আমি 10 নাম্বার রাউন্ড করব, আবারও 3টি চেন করে নিচ্ছি। এবার এটাকে উল্টে করে নিব। এবার তারপরে যে চেনটি আছে তারপরের চেনের মধ্যে আবারও 5টি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার যে গ্যাপটি আছে এই গ্যাপটিতে এখন আমি প্রথমে 3টি চেন করে নেব। 3টি চেন করার পর এই ঘরটি বাদ দিতে হবে, তারপরের ঘরটি যে আছে সেখানে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম 10 নাম্বার রাউন্ডে। এরপর আবার 3টি চেন করব, আবারও তারপরে গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দেখুন প্রথমে 3টি চেন, তারপরে ঘরে 3টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, তারপরে ঘরে 3টি ডাবল ক্রোশেট। এভাবে করে সম্পূর্ণটা রাউন্ড করতে হবে। আমি এভাবে করে সম্পূর্ণটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে সম্পূর্ণটা রাউন্ড করে নিয়েছি। 3টি চেন, তারপরে ঘরে 3টি ডাবল ক্রোশেট, একইভাবে সম্পূর্ণটা করে নিয়েছি। এবার লাস্টের টুকু বাকি আছে। এখন লাস্টের ঘরে 3টি ডাবল ক্রোশেট করেছি, এখন আবার 3টি চেন করব। ওই দিকেও কিন্তু আমি প্রথম ঘরটি স্কিপ করেছিলাম, এদিকেও এই ঘরটি স্কিপ করতে হবে। এরপর 5টি যে ডাবল ক্রোশেটের ঘর আছে 5টি ডাবল ক্রোশেটের ঘরের মধ্যে 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিচ্ছি। দেখুন আমি 10 নাম্বার রাউন্ডটি শেষ করে 11 নাম্বার রাউন্ডও ঠিক আগের মতনই 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন এই যে 3টি চেনের গ্যাপ যে আছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এরপর একটি চেন করব। চেন করার পর এই যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে আমি 6টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে 6টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। ছয়টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এরপর একটি চেন করতে হবে। চেন করার পর এই যে গ্যাপটি আছে এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। এরপর আবার একটি চেন করব। এরপরের ঘরের মধ্যে আবারও 6টি ডাবল ক্রোশেট করব। ছয়টি ডাবল ক্রোশেট করতে হবে এই ঘরের মধ্যে। 6টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। দেখুন ঠিক এরকম হবে দেখতে। 6টি ডাবল ক্রোশেটের পর একটি চেন করে তারপরে ঘরে জয়েন করে দিয়েছি সিঙ্গেল ক্রোশেট করে। এরপর আবার একটি চেন করে 6টি ডাবল ক্রোশেট করেছি, আবার একটি চেন করে এবার ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তারপর আবার একটি চেন করব। এরপরে ঘরের মধ্যে আবারও 6টি ডাবল ক্রোশেট করে নেব।
দেখুন আবারও 6টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর একটি চেন করব। একটি চেন করার পর তারপরে যে ঘরটি আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এরপর আবার একটি চেন করব। চেন করার পর তারপরে ঘরের মধ্যে 6টি ডাবল ক্রোশেট করে নেব। ছয়টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক এই ঘরগুলা যেভাবে করেছি সম্পূর্ণ ঘরটা আমি ঠিক একইভাবে করে নেব। দেখুন আমি সম্পূর্ণটা একইভাবে করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লাস্টের ঘরে চলে এসেছি। লাস্টের ঘরে 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর একটি চেন করে নেব। এখন এই যে গ্যাপটার মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এরপর এই যে ঘরগুলো আছে এখানে সবগুলা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করব। দেখুন আমি 5টি করে 5টি ডাবল ক্রোশেট করে নিয়ে 12 নম্বর লাইনে আবারও 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর দুটি চেন করব। দুটি চেন করার পর এই যে 6টি ডাবল ক্রোশেটের ঘর আছে 6টি ডাবল ক্রোশেটের উপরে এখন আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এরপর আবার 3টি চেন করব। 3টি চেন করার পর এই যে দেখেন এখানে দুটি চেনের ঘর হয়েছে। এই ঘরের মধ্যে ক্রোশটাকে ঢুকিয়ে এনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডিজাইন করে নেব। ঠিক এরকম হবে ডিজাইনটি। এর পরের ঘরের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর আবারও এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করার পর আবারও দেখেন এই যে দুটি চেনের গ্যাপ হয়েছে। এই দুটি চেনের গ্যাপের ভিতরে ক্রোশটাকে ঢুকিয়ে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপরে চেনের মধ্যে একইভাবে একটি ডাবল ক্রোশেট করব। এরপর 3টি চেন করব। 3টি করার পর লাস্টে এই যে দেখেন দুটি চেনের যে গ্যাপ হয়েছে এখানে এভাবে করে ঢুকিয়ে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক একইভাবে 6টা ডাবল ক্রোশেটের উপরে 6টা ডাবল ক্রোশেট করে তারপর 3টি চেন করে লাস্টে দুটি চেনের যে গ্যাপ থাকবে সেটার ভিতর দিয়ে ক্রোশটাকে ঢুকিয়ে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে আমি 6টি ডাবল ক্রোশেটের উপরে এই ডিজাইনটি করে নিচ্ছি। দেখুন এই যে লাস্টের ঘরের মধ্যেও একইভাবে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর 3টি চেন। এরপর এই যে দুটো চেনের গ্যাপ হয়েছে এখানে ক্রোশটাকে ঢুকিয়ে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন 6টা ঘরের উপর 6টা ডাবল ক্রোশেট করে ডিজাইন করে নিয়েছি। এবার প্রথম যে আমি তার আগের লাইনে একটি চেন করে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই ঘরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। জয়েন করার পর আবার দুটি চেন করব। চেন করার পর আবারও যে 6টি ডাবল ক্রোশেটের ঘর সেখানে আবার একটি ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টি চেন করব। চেন করার পরে এই যে দুটো চেনের যে গ্যাপ হয়েছে এখানে ক্রোশটাকে ঢুকিয়ে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে ঘরের মধ্যেও ঠিক একইভাবে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করার পর আবার 3টি চেন করতে হবে। 3টি চেন করার পর আবার ওই গ্যাপের দুটো যে গ্যাপ হয়েছে এখানে ঢুকিয়ে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে 6টা চেনের উপরে 6টা ডাবল ক্রোশেট করব। এরপর 3টা চেন করব। 3টা চেন করার পর এই যে দুটো চেনের যে গ্যাপ হয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এভাবে করে আমি 3টা করে নিচ্ছি। দেখুন করে নিয়েছি 6টা ডাবল ক্রোশেটের উপরে এভাবে করে। এরপরে যে মাঝখানে সিঙ্গেল ক্রোশেটের যে ঘরটি আছে সেইখানে ক্রোশটাকে ঢুকিয়ে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব।
ঠিক দেখুন এই যে এরকম হবে। তারপর আবার 2টি চেন করব, ঠিক একইভাবে রিপিট করতে হবে। এই 6টি চেনের উপরে আবার একটি ডাবল ক্রোশেট, এরপর 3টি চেন, এরপর লাস্টে যে 2টা চেন থাকবে চেনের এই চেনের ভিতরে ক্রোশটাকে ঢুকিয়ে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এভাবে করে 6টার উপরে আমি করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, এরপর 2টি যে চেনে গ্যাপ হয়েছে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে আমি 6টার উপরে করে নিচ্ছি এবং এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 2টি চেন করব। এভাবে করে এই যে 2টা ঘর যেভাবে করেছি সম্পূর্ণটা ঠিক একইভাবে করে নেব। ভিউয়ার্স দেখুন আমি সম্পূর্ণটা একইভাবে করে নিয়েছি। এ দেখেন এই যে 6টা চেনের উপরে ডাবল ক্রোশেট করার পর 3টা চেন করে তারপর সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এবার লাস্টের ঘরটি দেখিয়ে দিয়েছি। লাস্টের ঘরে ঠিক একইভাবে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অবশ্যই আপনারা যার মাপে তৈরি করবেন তার গলার মাপটি তৈরি করে নিয়ে তারপরে করবেন। এর আগে 2019 সালে আমি আমার 3 বছরের বেবির জন্য একটি ড্রেস করেছিলাম। উনি যেভাবে করেছে ঠিক সেভাবেই করেছিলাম, কিন্তু আমার বেবি এখন 5 বছর হয়ে গেছে, আমার কিন্তু ওই ড্রেসটি এখনও আমার বেবির গায়ে লাগেনি। তাই আপনারা যার মাপে তৈরি করবেন তার গলার মাপটি নিয়ে তৈরি করবেন অবশ্যই। দেখেন আমার এখন সম্পূর্ণটা হয়ে গেছে। এবার আমি এই বাড়তি সুতাটা যে আছে এই বাড়তি সুতাটা একটা নিডলের মাধ্যমে গেঁথে নিয়ে হাইড করে নিব। লাস্টের ঘরে কিন্তু আমি 5টি ডাবল ক্রোশেটই করেছি। এবারে সুতাটাকে হাইড করে নেব। জাস্ট আপনাদের বললাম আমার যেভাবে আমার মেয়েটা কিন্তু ওই ড্রেসটা এখনও পরতে পারেনি। ওই ড্রেসটা আমি আমার বাসায় যে কাজ করে ওনার মেয়েকে দিয়ে দিয়েছি লাস্ট পর্যন্ত। তো আপনাদের বেবিদের মাপে যে গলার মাপটা সেই গলার মাপেই তৈরি করবেন। আমি এভাবে করে 2টা ড্রেস বানিয়েছিলাম, কিন্তু একটা ড্রেসও ওর লাগেনি। দেখেন ভিউয়ার্স আমার এই কলারটি সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আপনারা যদি চান এখানে একটি গোলাপ ফুল অ্যাড করবেন সেটাও অ্যাড করতে পারেন। আমি এখানে একটি গোলাপ ফুল অ্যাড করে দেখাবো। আর গোলাপ ফুলটি তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে দেখুন একটি গোলাপ ফুল এখানে অ্যাড করে নিয়েছি, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।